এর জন্য আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান তো আপনার তাহলে প্রথমে দুটো জিনিসের দরকার হবে, একটা হলো ডোমেন, একটা হলো হোস্টিং। তো আজকের ভিডিওতে আমি মূলত হোস্টিং নিয়ে কথা বলবো, মানে হোস্টিংটা আসলে কি, হোস্টিং কেন দরকার হয় এবং হোস্টিং কত প্রকারের হয়ে থাকে। এই ভিডিওটা দেখলে আশা করছি হোস্টিং সম্পর্কে আপনার একটা ভালো রকম ধারণা হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি ডোমেন, আমি একটুখানি আলোচনা করছি ডোমেনটা আসলে কি। ডোমেনটা হলো একটা এক্সটেনশন নেম, যেমন আমরা www.facebook.com, youtube.com, google.com এই ব্রাউজারে টাইপ করেই কিন্তু আমরা সেই পার্টিকুলার প্ল্যাটফর্মের ওপরে যাই এবং সেটা ইউজ করি। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকা দরকার, সেটাই মূলত আমরা বলে থাকি ডোমেন নেম। তো ডোমেন নেমটা আমাদের কী করতে হয়, পারচেস করতে হয়। তো ডোমেন নামটা 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য এরকম পারচেস করতে হয়, ঠিক আছে। তো বিভিন্ন রকম হয়ে মানে আপনার প্রতিষ্ঠানের যে নাম, সেই নাম অনুযায়ী কিন্তু আপনারা সেই ডোমেনটা সার্চ করে দেখতে পারবেন অ্যাভেলেবেল আছে কিনা। ওই নামে যদি অন্য কেউ ডোমেনটা আগে থেকে কেউ কিনে রাখে তাহলে কিন্তু ওই ডোমেনটা আপনি আর পাবেন না। সারা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ডোমেন নাম, একই ডোমেনের নাম একটাই হবে, সেটা আপনার, ঠিক আছে। যেমন .com, xyz.com, xyz.in.net, ঠিক আছে। তো .com-এর ডোমেনগুলো একটু দাম বেশি হয়। তো মূলত ডোমেনটা এটা অ্যাড্রেসের জন্য লাগে। তো মূলত আমাদের টপিকের মধ্যে চলে যাচ্ছি যে হোস্টিংটা আসলে কি। হোস্টিংটা আসলে হচ্ছে কি, যেখানে আমরা দেখা গেল আপনি আপনার ওয়েবসাইট একটা ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইট বানালেন, সেই ওয়েবসাইটের কোডিং ফাইলগুলো একটা জায়গাতে হোস্ট করতে হবে। তো সেইটাই হলো আমাদের হোস্টিং। আমরা ওই কোডিং ফাইলগুলো হোস্টিংয়ের মধ্যে হোস্ট করব। তো প্রথমেই আপনাদের কাছে প্রশ্ন জাগছে, তা হোস্টিংটা কি আমরা বাড়িতে বানাতে পারি? হ্যাঁ, আমরা লোকাল হোস্টিং বাড়িতে বানাতে পারি, কিন্তু বাড়িতে বানালে কি প্রবলেম হবে দেখুন। 24 আওয়ার্স আপনার কম্পিউটারটা কম্পিউটারটা হোস্টিং আসলে কি, হোস্টিং হলো একটা কম্পিউটার, সেটা একটা হাই পারফরমেন্স কম্পিউটার, ঠিক আছে, যেটা 24 আওয়ার্স চলে। তো বাড়িতে বানালে কি হবে, আপনার সেই কম্পিউটারটা 24 আওয়ার্স চালিয়ে রাখতে হবে, আপনার কারেন্টের বিল আসবে, আরও অনেক নেটওয়ার্কিং কনফিগারেশন করতে হবে। তো মূলত আমরা সেসব কাজে যাব না। তো বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইডার আছে যারা ওয়েব হোস্টিং প্ল্যান দিয়ে থাকে, অর্থাৎ আমরা তাদের থেকে কম্পিউটার, অর্থাৎ ওই কম্পিউটার, আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বলছি, কম্পিউটারটা ভাড়া নিতে চাই, যেমন 2 বছরের জন্য, 3 বছরের জন্য আমরা ভাড়া নেব। তো আমরা তাদেরকে কিছু অ্যামাউন্ট পে করব এবং তাদের সেই কম্পিউটার, সেই সার্ভারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের কোডিং ফাইলগুলো রেখে দেবো, ঠিক আছে। তাদের তো মূলত অনেক বড় ডেটা সেন্টার চলছে, 24 আওয়ার্স কুলিং সিস্টেম, তাদের ইঞ্জিনিয়ার আছে, তারা সেসব সার্ভারগুলোকে মেনটেনেন্স করে, অর্থাৎ সেসবগুলো আমার দেখার দরকার নেই। আমি শুধু লগ ইন করবো তাদের পোর্টালে গিয়ে এবং আমাকে একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হবে, সেখান থেকে গিয়ে আমি সব কিছু অপারেট করবো। আমার ওয়েবসাইটের কোডিং ফাইলগুলো তাদের সার্ভারে রেখে দেবো এবং ডোমেনের সাথে কানেক্ট করে দেবো। তারপর যে কোনো ভিজিটার নাম টাইপ করলে ওয়েবসাইটটা ভিউ হয়ে যাবে ইন্টারনেটে, ব্রাউজারে। তো সেক্ষেত্রে হোস্টিং কিন্তু মূলত হোস্টিং বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে ক্লাউড হোস্টিং, একটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, একটা হচ্ছে ভিপিএস হোস্টিং, একটা হচ্ছে শেয়ার হোস্টিং। তো প্রথমে আমি ক্লাউড হোস্টিংয়ের কথাটা পরে বলছি, এটা হচ্ছে একটা বোনাস পার্ট, এটা লাস্টে বলছি। তো মূলত আপনি যখন ওয়েব হোস্টিং কিনতে পারচেস করতে যাবেন, তো আপনি 3 রকমের হোস্টিং দেখতে পারবেন। প্রথমে ডেডিকেটেড হোস্টিং। ডেডিকেটেড হোস্টিংটা আসলে কি, ডেডিকেটেড সেটাকে একটা ডেডিকেটেড সার্ভার, দেখা গেলো একটা ওই ডেডিকেটেড একটা কম্পিউটারের 16 GB র্যাম আছে, i5 প্রসেসর আছে। তো ওই কম্পিউটারটা শুধু আপনি ইউজ করবেন, আপনি ছাড়া কেউ ইউজ করবেন না। লজিক্যালি কিন্তু কম্পিউটারটা আপনার হবে না, ফিজিক্যালি আপনার হবে না, লজিক্যালি আপনি ইউজ করবেন। ওই হার্ডওয়্যার জিনিসটা কিন্তু তাদের ওই ডেটা সেন্টারে থাকবে, আপনি ইন্টারনেটের মাধ্যমে তার রিসোর্সেসগুলো আপনি কিন্তু ইউজ করবেন। সেটা হলো ডেডিকেটেড সার্ভার, অর্থাৎ ওই 16 GB র্যাম, i5 প্রসেসর শুধুমাত্র আপনি ইউজ করবেন। আপনার ওয়েবসাইটে যদি দেখা গেল পার ডে অনেক ভিজিটর আসে, 2 লাখ 3 লাখ, এরকম ভিজিটার যদি আসে, তাহলে কিন্তু আপনাকে ডেডিকেটেড সার্ভার নিতে হবে, হাই পারফরমেন্স, অর্থাৎ কম পাওয়ারের সার্ভার নিলে তাহলে কিন্তু ওয়েবসাইট ডাউন হয়ে যাবে, লোড নিতে পারবে না। অর্থাৎ বড় কমার্স সাইট যদি আপনি তৈরি করেন, প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট, কমার্স যেটাকে বলে, আপনি যদি সেরকম ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে ডেডিকেটেড সার্ভার নিতে হবে। তো এই ডেডিকেটেড সার্ভার কিন্তু কস্টটা একটু বেশি হয়ে থাকে। অর্থাৎ ডেডিকেট কি, আপনার পুরো জিনিসটা আপনি শুধু একা ইউজ করছেন, সেটা ডেডিকেটটা আপনাকে কস্ট দিতেই হবে। তো ওটা হলো ডেডিকেটেড সার্ভার। এটা হচ্ছে, তারপরে আসছি ভিপিএস হোস্টিংটা আসলে কি, দেখুন ডেডিকেটেড সার্ভারটা কত ছিল, 16 GB র্যাম ছিল। এবারে ও কোম্পানি কী করলো, ডেডিকেটেড সার্ভারের মধ্যে আরেকটা সার্ভার বানিয়ে দিল।
সেটাকে বলা ভিপিএস। মানে আগে 16 GB র্যাম ইউজ করছিল একটা ইউজার, 16 GB র্যাম আর একটা ডেডিকেটেড সার্ভারে, এখন ভিপিএস করে দিয়েছে, অর্থাৎ 8 করে দুটো ইউজার একটা সার্ভার দুজন ইউজ করছে 8 GB করে, তাই না? এটা হলো মানে একটা ডেডিকেটেড সার্ভারের মধ্যে আরেকটা সার্ভার, সেটাকে বলা হয় ভিপিএস সার্ভার। মানে ওই ভিপিএস সার্ভার মানে দুটো ইউজার আছে, ওই দুটো ইউজার 8 GB করে রিসোর্সেস ভাগ করে নিল, এটা বলে আপনাদের এটাকে বলা হয় ভিপিএস হোস্টিং। আচ্ছা, এই ভিপিএস হোস্টিং মোটামুটি আপনার ওয়েবসাইটে যদি 1 লাখ কিংবা 50, 60, 70 হাজার ভিজিটার আছে, ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে ভিপিএস হোস্টিং, সেটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ভিপিএস হোস্টিং ডেডিকেটেড হোস্টিংয়ের থেকে একটু প্রাইস কম থাকে, ঠিক আছে? এবার আসি শেয়ার্ড হোস্টিং। শেয়ার হোস্টিংটা আসলে কি, এবার আমি মূলত বলি, এই শেয়ার হোস্টিংটা মূলত মানে একটু মানে কি বলবো, একটু চিপ প্রাইস হয়ে থাকে। মূলত যারা ছোটোখাটো বিজনেস করে তারা মূলত ওই শেয়ার হোস্টিং পারচেস করে থাকে। তো শেয়ার হোস্টিংটা আসলে কি, আগে কি বললাম, দুটো ইউজার একটা সার্ভার ইউজ করছিল 16 GB করে, ঠিক আছে? এবার কি হচ্ছে, আরও দুটো ইউজার আসলো, তাহলে 4টে ইউজার হয়ে গেল। তাহলে 4টে ইউজার কি ওই ডেডিকেটেড সার্ভারের মধ্যে 4খানা সার্ভার তৈরি, 1 2 3 4, মানে 16 GB র্যাম ইউজ করছিল, তো মানে পার্টে 8 করে। এবার কি করলো, 4টে আর দুটো ইউজার যখন আসলো, ওই ভিপিএসের মধ্যে ওই 8 GB মধ্যে আবার একটা সার্ভার ক্রিয়েট করলো, সেখানে কি হলো, 8 GB থেকে 4 GB মানে মানে ভাগ করে দিল, ঠিক আছে? তাহলে কি হলো, এগুলো শেয়ার্ড হোস্টিং বলে। একটা সার্ভারের মধ্যে দেখা গেলো 20 জন ইউজার একটা সার্ভারকে ইউজ করছে, একটা সার্ভারের মধ্যে 20টা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হোস্ট করা, মানে একটা সার্ভারের মধ্যে 20টা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কোডিং ফাইল ওর মধ্যে রাখা আছে, 20 জন ইউজ করছে, ঠিক আছে? কেউ দেখা গেলো একজন বেশি রিসোর্স ইউজ করলো, আপনার ওয়েবসাইটে স্পিড স্লো হয়ে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে স্লো হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি বলবো শেয়ার হোস্টিংটা এটাই, ঠিক আছে? মানে ডেডিকেটেড হোস্টিংয়ের মধ্যে মানে শুধু আপনি ইউজ করবেন, ভিপিএসের মধ্যে কি ডেডিকেটের মধ্যে ভিপিএস হোস্টিং, আর শেয়ার হোস্টিং ভিপিএসের মধ্যে আবার একটা হোস্টিং মানে ভাগ করে দেওয়া, সেটাকে বলে শেয়ার হোস্টিং। তো এই ছিল টোটাল হোস্টিংয়ের কথা, মানে ব্যাপারটা। আর ক্লাউড হোস্টিংটা কি, ক্লাউড হোস্টিংটা আসলে এটা একটা ফাস্টেড হোস্টিং। ক্লাউড হোস্টিং আসলে কি, দেখা গেলো একটা কোম্পানির ডেটা সেন্টার মাল্টিপল জায়গায় আপনার ওয়েবসাইটের কপি মাল্টিপল ডেটা সেন্টারে থাকে, যেমন গুগলের কিন্তু বিভিন্ন জায়গায় ডেটা সেন্টার আছে, যেমন আমাদের ইন্ডিয়ায় ডেটা সেন্টার আছে, বিভিন্ন কান্ট্রিতে তারা কিন্তু ডেটা সেন্টার বানিয়ে রেখেছে, ঠিক আছে? তো এই ডেটা সেন্টারে এটা কি হলো, একটা ক্লাউড বানিয়ে রেখেছে। তো আপনি যদি ক্লাউডের মধ্যে ওয়েবসাইটের কোডটা হোস্ট করেন, তো আপনার ওয়েবসাইটের যে কোডটা বিভিন্ন লোকেশানে যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টার অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী হবে, সেই লোকেশানের মানুষ যদি আপনার ওয়েবসাইট টাইপ করে, তাহলে অটোমেটিক্যালি ফাস্ট লোড হবে। ক্লাউড মানে আপনার ডেটা মাল্টিপল জায়গায় কপি হয়ে যায়, মাল্টিপল লোকেশানে কপি হয়ে যায়, ফলে হচ্ছে ওয়েবসাইটের স্পিডটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ক্লাউড হোস্টিং মানে অনেক বেশি মানে বড় প্রতিষ্ঠানের জন্য ক্লাউড হোস্টিং ইউজ করতে পারেন। তো এই ছিল একটা হোস্টিংয়ের একটা উদাহরণ। আশা করছি আমরা হোস্টিং সম্পর্কে আপনারা বুঝে গেলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে?